সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অন এর সকল ধরনের ব্যবহার নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। অন এর সকল ধরনের ব্যবহার এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে শিখে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। সেগুলা দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটি সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা অনের সকল ধরনের ব্যবহার আজকের এই ভিডিওতে পরিপূর্ণভাবে শিখে ফেলবো। তবে লক্ষ্য করুন কিভাবে শিখবেন। কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর ওপর কোনো কিছু স্থির অবস্থায় আছে বা অর্পণ করা আছে বা হয়েছে বোঝাতে অন বসে, অন বসে। তো লক্ষ্য করুন, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল। আর দ্য টেবিলের উপর অনেকগুলি বই আছে। দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। দ্য মোবাইল ওয়াজ অন দ্য টেবল, মোবাইলটি টেবিলের উপর ছিল। এভরিথিং ডিপেন্ডস অন কারেজ, সবকিছু সাহসের উপর নির্ভর করে। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানির উপর বাসে। দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল, ছবিটি দেওয়ালের উপর ছিল, ছবিটি দেওয়ালের উপর ছিল। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে কোনো কিছু স্থির, এটা মাটি হতে পারে, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, খাট হতে পারে, গাড়ি বাড়ি গাড়ি বাড়ি হতে পারে, যে ব্রিজ হতে পারে, পানি হতে পারে, যে কোনো ওপর স্থির অবস্থানরত বোঝাতে আমরা অন এর ব্যবহার করব। যেমন অন দ্য টেবল, অন গ্রাস, অন দ্য টেবল, এখানে অন কারেজ, অন ওয়াটার, অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল, ওয়ালের ঠিক উপরে, উপরে বোঝানো হলো অল, ওয়ালের উপর। এইভাবে আপনারা খেয়াল করে পড়বেন এবং এরূপ আদলে আরো কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়ার চেষ্টা করুন। তারপরে আসুন তারিখ এবং বারের আগে অন বসে। যেমন আই শিল ডু দ্য ওয়ার্ক অন ফ্রাইডে, আমি শুক্রবারে কাজটি করব। হ্যাঁ বন্ধুগণ, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, অর্থাৎ সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আপনি অন ব্যবহার করবেন। তারপর আসুন আই গ্যাভ হিম এ লেটার 1 জুলাই 2010, অর্থাৎ আমি তাকে 2010 সালে 20 জুলাই তারিখে তাকে একটি চিঠি দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো তারিখের উপর অন বসে, অর্থাৎ আপনি তারিখকে শত ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারবেন। আপনার কাজ হলো তারিখ হলে আমি অন বসাবো আর বার হলে অন বসাবো। তারপরে হি ডিড নট হেল্প মি অন দ্যাট ডে, সে আমাকে ওই দিন সাহায্য করেছিল না। অন দ্যাট ডে, এখানে দিন বোঝানো হলো, তাই এখানে অন বসাতে হলো। তারপর ভ্রমণরত অবস্থা বোঝাতে অন বসে। কি বসে? অন বসে। উই আর অন এ লং ট্রেন জার্নি নাও, আমরা এখন দীর্ঘ ট্রেন ভ্রমণে আসি। এখানে ট্রেন জার্নি মানে অন এ লং ট্রেন জার্নি, বাস জার্নি, প্লেন জার্নি, যে কোনো বোট জার্নি, লঞ্চ জার্নি, স্টিমার জার্নি, যে কোনো ধরনের জার্নি হতে পারে। তবে কোনো কিছু ভ্রমণের ওপর আসছেন সেটা বোঝাতে অন বসে। সাথী ইজ অন দ্য ওয়ে টু কলেজ, সাথী কলেজে যাওয়ার পথে রয়েছে, সাথী কলেজে যাওয়ার পথে রয়েছে। এইভাবে খেয়াল করে পড়বেন। তারপর আসেন প্রান্তে কিনারায় গা ঘেঁষে বোঝাতে অন বসে। যেমন ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অর্থাৎ প্রান্তে কিনারায় গা ঘেঁষে, প্রান্তে কিনারায় গা ঘেঁষে বোঝাতে কি অন বসে। আপনাকে এটি খেয়াল করতে হবে যে প্রান্তে কিনারায় গা ঘেঁষে অর্থাৎ পাড়ের ওপর অবস্থিত, এরকম বোঝাতে আপনি কি অন বসে। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। হ্যাঁ বন্ধুগণ, ঢাকা যখন প্রথম স্টার্ট হয় তখন বুড়িগঙ্গা নদীর পাড়ে কিন্তু ঢাকা শুরু হয়। এর থেকে ঢাকা বিশাল বড় হয়ে গেছে এখন। এইভাবে খেয়াল করে পড়বেন। তারপর দে লিভ অন টঙ্গী রোড, দে লিভ অন দ্য টঙ্গী রোড, তারা টঙ্গী রোডের পাশে থাকে। অর্থাৎ কি টঙ্গী মেন রোডের ঠিক কিনারায় একদম পাশাপাশি হেঁটে যাওয়া যায়। দ্যাট মিনস ওয়াকিং ডিস্টেন্স, এরকম বোঝালে আপনি কি অন ব্যবহার করবেন। তারপর টঙ্গী ইজ এ স্মল টাউন অন দ্য উত্তরা, টঙ্গী ইজ এ স্মল টাউন অন দ্য উত্তরা, অর্থাৎ উত্তরার পাশে টঙ্গী একটি ছোট শহর। অর্থাৎ টঙ্গী একটি উত্তরার পাশে ছোট শহর, এটাকে বোঝাতে হবে। ঠিক উত্তরার পাশে কি টঙ্গী অবস্থিত। এখন আসুন দ্য মার্কেট ইজ সিচুয়েটেড অন দ্য রিভার সাইড, বাজারটি
নদীর পাশে অবস্থিত, অর্থাৎ কি নদীর পাশে বলতে নদীর পাড়েই বলা যায়, এইভাবে খেয়াল করে পড়বেন। হ্যাঁ, এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আরো কিছু শিখব। লক্ষ্য করেন, কোনো কিছু বিষয় ব্যাপারে সম্বন্ধে বোঝাতে অন বসে, যেমন দ্য লেকচার উইল বি অন ইংলিশ, লেকচার উইল বি অন ইংলিশ, অর্থাৎ আলোচনাটি ইংরেজি ওপর হবে। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজি অর্থাৎ যে কোনো ভাষার ওপর বোঝালে অন ব্যবহার করতে হবে, কোনো কিছু বিষয়ের উপর বোঝালে অন হবে। তো এইভাবে খেয়াল করে পড়বেন। তারপর আসেন, উই ডিসকাস অন পপুলেশন প্রবলেম, অর্থাৎ আমরা জনসংখ্যার সমস্যার উপর আলোচনা করেছিলাম, অর্থাৎ কোনো কিছু বিষয়ের ওপর কোনো ভাষার ওপর যদি বোঝে তখন অন বসে পড়বেন। তারপর আসেন, আই শ্যাল রাইট এ বুক অন ইংলিশ, আমি ইংরেজির উপর একটি বই লিখব। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ধরনের সাবজেক্টের ওপর যদি বোঝে তখন অন বসাবেন। তারপর 6 নাম্বার, কোনো কিছু করার বা হওয়ার ঠিক পর মুহূর্তে বোঝাতে অন বসে, ঠিক পর মুহূর্তে বোঝাতে কি অন বসে। যেমন অন মাই গোয়িং দেয়ার, অর্থাৎ আমার সেখানে যাওয়ার পর, আই স হিম গোয়িং আউট, আমি তাকে বাইরে যেতে দেখলাম, অর্থাৎ বোঝানো হলো অন মাই গোয়িং দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাওয়ার পথে, অর্থাৎ বাড়িতে ঢুকলাম, ঠিক ওই মুহূর্তে তাকে বাইরে বের হতে দেখলাম। তো এইভাবে কোনো কিছু ঠিক পর মুহূর্তে যদি বোঝে তাহলে অন মাই গোয়িং দেয়ার এইভাবে ব্যবহার করবেন। অন হিয়ারিং দ্য নিউজ, খবরটি শোনার পর, উই ওয়েন্ট দ্য, আমরা সেখানে গেলাম, অর্থাৎ খবরটি শোনার পর মুহূর্তে আমরা সেখানে গেলাম। অন অন ইটিং রাইস, অন হিয়ারিং দ্য নিউজ, অন টকিং দ্য ডিসকাসিং দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টি আলোচনা পর মুহূর্তে হি টোল্ড দ্য ম্যাটার, হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টি বলেছিল বা সে বাধা দিয়েছিল বা কোনো কিছু হতে পারে। এইভাবে আপনাকে এটি খেয়াল করতে হবে যে কোনো কিছু করার ঠিক পর মুহূর্তে বা কোনো কিছু হওয়ার ঠিক পর মুহূর্তে, যেমন যে on his being a doctor he got a job, on his being a doctor he got a job, on my passing in the exam, on my passing in the exam I got a job, আমার পাশ করা ঠিক পর মুহূর্তে একটি চাকরি হয়ে গেল, অর্থাৎ পাশ করলাম আজকে, কালকে আমার চাকরি হয়ে গেল। এইভাবে খেয়াল করে পড়বেন। তারপর আসেন, কোনো কিছু প্রক্রিয়ার মধ্যে আসে বোঝাতে অন বসে, যেমন দ্য কার ইজ অন ফায়ার, দ্য কার ইজ অন ফায়ার, বাড়িটা আগুনে পড়ছে। দ্য কার ইজ অন সেল, গাড়িটা বিক্রির জন্য রাখা হয়েছে। দ্য ম্যানেজার ইজ অন হলিডে, পরিচালক একজন ছুটিতে আসছে বা রয়েছে। দ্য প্রবলেম ইজ অন সলভিং নাও, সমস্যাটি এখন সমাধানের পথে। অ্যাডমিশন ইজ গোয়িং অন, ভর্তি চলছে, অ্যাডমিশন ইজ গোয়িং অন, ভর্তি চলছে। দ্য টিভি ইজ ওয়ান, টিভিটা চলছে। দ্য টিভি ইজ ওয়ান, টিভিটা চলছে। তারপর আসেন এখানে, দ্য অ্যাডমিশন ইজ গোয়িং অন, ভর্তি চলছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম অন এর যত ধরনের ব্যবহার রয়েছে, যত ধরনের বাক্য রয়েছে, উল্লেখযোগ্য সকল বাক্যই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। ইনশাল্লাহ যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে শিখুন, ভালো করে শিখুন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা এখানে টোটাল 71টি ব্যবহার রয়েছে, এদের ব্যবহার প্রিপোজিশনের উপর সকল ব্যবহার আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখে নেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ম নিয়ে। ইনশাল্লাহ ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।